বিপিএলও এখন পর্যন্ত যে অবস্থাতে খেলা চলে তাতে বোঝা যায় যে সিলেট ঢাকা আজকে যে খেলাটা এই খেলাও কিন্তু দুর্দান্ত হয়েছে, কিন্তু এবার দিয়ে গত ম্যাচও রংপুর আর বরিশালের যে খেলাটা হয়েছে তামিম ইকবালের আর ওই বিদেশি একজন প্লেয়ারের লগে তর্ক বিতর্কের একটা সৃষ্টি হয়েছিল। এই কারণে দেখা যাচ্ছে তামিম ইকবালের সম্ভবত একটা ফাইন ফালানি হয়েছে। আসলে খেলাত কিছু কিছু সময় দেখা যায় যে কিছু অশৃঙ্খলা সৃষ্টি হয়, এইগুলা কিন্তু স্বাভাবিক আসলে থাকে, এটা কোনো ম্যাটার নাই, প্রায় খেলাতে এই ধরনের ঘটনা ঘটে। আর আমরা যদি দেখা যায় যে তিন চারটা আসলে বলার বর্তমানে অসাধারণ হচ্ছে, আজকে যে মুস্তাফিজে যে বল করছে লাইন বাই লাইন, তো মুস্তাফিজুর বল আজকে সিলেটে খেলতে অনেক টাফ বিষয় দাঁড়াইছে, দেখানো দিয়েছে স্লো কাটার লাইন লেন সবটাই ঠিক আছে, এর কারণে আজকে মুস্তাফিজে বালাটা বল করছে। কর্নেলোর যে উইকেটটা বিগ উইকেটটা আমরা যদি ধরি বা বুঝি যে এ সময় ওই কর্নেলোর যে উইকেটটা ওই উইকেটটা কিন্তু ছিল অসাধারণ একটা উইকেট। কারণ ওই উইকেটটা যদি মুস্তাফিজ না নিত তাহলে তো কোনো অবস্থাতে কর্নেলটা তামানি সম্ভব না নেই। আর প্রথম বলেও কিন্তু আসলে কর্নেল আউট হয়ে গেছে, আউট হওয়ার কারণে সিলেট একটু যদি দুর্বল হয়ে গেছিল, তো এরপরও কিন্তু আবার ঘুরাইয়া দাঁড়াই গেছে, যেখানে দেখা গেছে যে জাকির হাসানে যেভাবে খেলা আরম্ভ করছে, এটাতে বোঝা গেছে যে আজকে বিগ একটা মানে হাড্ডাহাড্ডি একটা লড়াই হইব। তো আমরা আজকে যারা খেলা দেখছি তারা তো বুঝতাম পারবো যে আজকে কিন ধরনের একটা হাড্ডাহাড্ডি খেলা হয়েছে। আর এবার দিয়ে আমরা যদি দেখি সাব্বির রহমান এরপর লিটন কুমার দাস, তারাও কিন্তু আজকে অসাধারণ ব্যাটিং করছে, এটা দেখার মতো বিষয়টা আছিল। বিগ বিগ ছক্কা 100, আজকে টোটালি যদি আমরা দুই দলের ইনিংসের রান দেখি তাহলে তো আমরা বুঝতাম পারবো এবারে প্রায় 100 প্রায় 300 প্রায় 400-র মতো রান হয়ে গেছে। 300 প্রায় 400 রান ধরিলাম, প্রায় 400 রানের কাছাকাছি, 2-1 রান বেশম কিন্তু 400 রান। এরপরও তো এই আজকে যে খেলাটা হয়েছে তো এটা কিন্তু বিগ একটা খেলা হয়ে গেছে, এটা অনেক আজকে দর্শকগুলা নিরাই খেলা দিচ্ছে আজকে মানে স্টেডিয়াম থেকে বাইরে যান, অন্য খেলা দিচ্ছে প্রায় স্টেডিয়াম থেকে মানুষ আস্তে আস্তে করে বাইরে যান গিয়ে আজকে খেলাতে দেখলাম যে সিলেটে যে পরিমাণে দর্শক হয়েছে, এই দর্শক থেকে খেলা সারিয়া খেয়ে যাইতে রাজি নাই বলে, আরও যদি 2 ঘন্টা খেলা হয়তো 2 ঘন্টা খেলা দর্শকে দেখলো ওখানে সারিয়া গেল না, এই অবস্থাতে আজকে খেলা কিন্তু খুব জমছে। এটাও কিন্তু আসলে একটা মূল্যবানের বিষয় আছে এখানে। সিলেটের যেহেতু খেলা, সিলেটেও আজকে 3-4টা খেলার পরে আজকে জিতছে, জয়লাভ করছে, তাতে তারা আরও আত্মবিশ্বাস হয়েছে, পরবর্তীতে যারা খেলবো তারা কিন্তু খুবই সাবরি আইতে হইব সিলেটের সামনে খেলা। মানে সিলেট যেহেতু এখন বর্তমানে একটা ফরম আছে, কর্নেলও কিন্তু রান পান না, যেদিনই রান পাইব এদিনও কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, এটা কিন্তু মানে